আসসালামু আলাইকুম। এখন আমরা কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি অথবা ফুড ড্রপ পেশেন্টের এক্সামিন করব। তো প্রথমে শুরু করব গ্রিটিং দিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করব। ব্যথা দেব না, ব্যথা হলে আমাকে জানাবেন। আপনার নাম কি, বয়স কত, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, এখানে আঘাত পেয়েছিলেন কতদিন আগে, তখন কি প্লাস্টার করা হয়েছিল কিনা, বা কোনো কাটার হিস্ট্রি থাকলে এখানে তখন সেলাই করা হয়েছে কিনা, আপনার এটা কি প্লাস্টারের আগে থেকে এই সমস্যা নাকি প্লাস্টারের পরে, প্লাস্টার খোলার পরে এই সমস্যা হয়েছে, এটা জিজ্ঞেস করব। আপনার বাতরোগ, কুষ্ঠরোগ, ডায়াবেটিস বা স্ট্রোক অথবা কোমর ব্যথা এগুলো কোনো সমস্যা আছে কিনা, এই কয়টা প্রশ্ন জিজ্ঞেস করবো। আপনার বোধ শক্তির কোনো সমস্যা আছে কিনা, আপনার হাঁটতে কি সমস্যা হয়, আপনি এটার জন্য কী চিকিৎসা নিচ্ছেন। এই প্রশ্নগুলো করার পরে বলবো, স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন ফর ফার্দার এক্সামিনেশন। ফিমেল হলে একটা ফিমেল অ্যাটেন্ডেন্স লাগবে। ঠিক আছে বাবা, একটু উঠে দাঁড়ান তো, কাঁচা বাঁধেন আপনি। ঠিক আছে, আপনি একটু হাঁটেন তো, আমরা তার গেট দেখে নিলাম। ঠিক আছে, আবার পেছনের দিকে যান। ঠিক আছে, আপনি এভাবে করে হাঁটেন তো, গোড়ালিতে ভর দিয়ে। ঠিক আছে, পেশেন্ট গোড়ালিতে ভর দিয়ে পারবে না, এখানে সাপোর্ট দিতে হবে। আর টোতে বা আঙুলে ভর দিয়ে হাঁটেন তো, আঙুলে ভর দিয়ে, এটা পেশেন্ট পারবে। প্রথমে আঙুলে ভর দিয়ে করাবো, এরপরে গোড়ালি ভর দিয়ে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি তাকে বসাবো। নিচে বসেন। ঠিক আছে, উঠে দাঁড়ান। লুক ফ্রম ফ্রন্ট দেখলাম, ফ্রম সাইড এবং ফ্রম ব্যাক। অ্যাটিটিউড দেখলাম, এখানে স্কিন কন্ডিশন, স্কার মার্ক আছে কিনা দেখলাম, ডিফর্মিটি দেখলাম। আর আমি লাম্বার লর্ডোসিসটা দেখতেছি, বা তার স্পাইনে কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা দেখে নিলাম। ওকে, এরপরে তাকে বসাবো। বসায় তার এখানে একটা কাট বা ফ্র্যাকচারের হিস্ট্রি থাকবে, কাটমার্ক থাকবে। আমরা সুবিধার্থে আমরা এই সাইডটা দেখি, কাটমার্কটা এখানে আছে আমি মনে করি, বা ফ্র্যাকচার আছে। তাহলে আমার টেম্পারেচার, টেন্ডারনেস এগুলো দেখতে হবে। টেম্পারেচার, টেন্ডারনেস, গার্থ, গ্যালিয়েজি এগুলো দেখে নিব। তাহলে টেম্পারেচার প্রথমে দেখব, ব্যথা আছে কিনা, ব্যথা না থাকলে এই জায়গায় দেখব। ফেসের দিকে অবশ্যই লক্ষ্য করব। এবার গার্থটা দেখব, মাসেল ওয়েস্টিংয়ের জন্য আমাকে গার্থটা দেখা লাগবে। এবার গ্যালিয়েজিটা দেখব, যেহেতু ফ্র্যাকচারের একটা হিস্ট্রি আছে। গ্যালেজিটা নিচে, হাত পাটা সোজা, উপরে আমরা নি জয়েন্টের দিকে খেয়াল করব। নিয়ের দিকে খেয়াল করলে গ্যালেজিটা দেখতে পাবো। এবার আমরা পিএসটিতে চলে যাব, পালসেশন। প্রথমে পালসেশন দেখব, এরপরে সেঞ্চুরিটা দেখব। ভালো জায়গায় স্পর্শ করব, বুঝতে পারেন। এরপরে কয়েকটা জায়গায় স্পর্শ করব, ফার্স্ট ডর্সাল লোব স্পেস, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফুট, মিডিয়াল ম্যালোলাস অ্যান্ড হিল। এই চারটা জায়গায় আমরা দেখে নিলাম। দেখার পরে টিনেল সাইনটা করব। টিনেল সাইনটা আমরা ফার্স্ট ডর্সাল লোব স্পেস থেকে দুইটা আঙুল দিয়ে টোকা দেওয়া শুরু করব। পেশেন্টকে বলবো যে আপনার ঝিনঝিন করলে আমাকে বলবেন। এভাবে টোকা দিতে দিতে দুই ম্যালোরাসের মাঝখান দিয়ে উঠবো, একটু ল্যাটারালি যাব। মোটামুটি এই জায়গায় কাট মার্জিন থেকে যেখানে টিনেল সাইন পজিটিভ পাবো সেখানে আমি একটা মাপ নিয়ে নেব। এটা এবং আমি পরে মনে রাখবো, কারণ স্যার এটা ধরতে পারে। এর পরবর্তীতে আমরা তার কিছু পরীক্ষা করব। প্রথমে নর্মাল সাইডে বলবো যে এটা উপরে উঠান, উপরের দিকে ধাক্কা দেন, নিচের দিকে ধাক্কা দেন, নিচের দিকে ধাক্কা দেন, ভেতরের দিকে নেন, ভেতরের দিকে, হ্যাঁ বাইরের দিকে নেন। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে বলবো উপরের দিকে উঠান, নিচের দিকে ধাক্কা দেন, বাইরের দিকে নেন, ভেতরের দিকে নেন। ঠিক আছে, এগুলো দেখার পরে এবার আমরা নর্মাল মুভমেন্টগুলো দেখব। অ্যাঙ্কেল জয়েন্ট মুভ করাবো, সাব জয়েন্টটা ফিক্স করে, টেলাসটা ফিক্স করে সাবটেলার জয়েন্টের ইনভার্সন দেখব, অ্যাবডাকশন দেখব। অ্যাফেক্টেড সাইডেও তাই দেখব, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটা দেখব, টেলাস ফিক্স করে ইনভার্সন দেখব সাবটেলার জয়েন্টের, এবং সবশেষে আমরা অ্যাবডাকশন দেখব। দেখার পরে এবার আর কোনো সমস্যা যদি না থাকে তার কাপড়টা ঠিক করে দিব, যে ধন্যবাদ দিয়ে আমরা ফুড ড্রপের পেশেন্টের এক্সামিনেশন শেষ করতে পারি।